দেশের শেয়ার বাজারে রয়েছে অপার বিনিয়োগ সম্ভাবনা। বর্তমান এই মার্কেটকে ইমার্জিং মার্কেটে পরিণত করতে পারলেই আসবে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ। আর বিএনপি ক্ষমতায় আসলে অর্থ মন্ত্রণালয়ের এফআইডি বাতিল করা হবে। ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সানিয়া আহমেদের রিপোর্টে। লুটপাট, ষড়যন্ত্র আর কালো শক্তির প্রভাবে ধ্বংস করে দেয়া হয়েছে দেশের শেয়ার বাজার। বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসিতে সরকারের নিজস্ব লোক বসিয়ে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে করা হয়েছে পঙ্গু। অথচ বর্তমানে দেশের শিল্প খাতকে পুনরায় বাঁচাতে শেয়ার বাজারের গুরুত্ব অপরিসীম। বিএনপি ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি বাতিল করে আমলাতান্ত্রিক জটিলতার ইতি টানা হবে। এছাড়া ডিরেগুলেশনের মাধ্যমে তৈরি করা হবে বিনিয়োগ পরিবেশ। Serious deregulation. If you can go for serious deregulation, implement, ওদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য খুব বেশি কিছু থাকার কথা না, কিন্তু just make it simple. ইনভেস্টমেন্ট বলেন, ইকোনমি বলেন, ডে টু ডে লাইফ বলেন, make it simple. বাংলাদেশের শেয়ার বাজার এখন ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে পরিচিত। যদি ডিরেগুলেশন করা হয় তাহলে এটি ইমার্জিং মার্কেটে পরিণত হবে। এতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আসবে বলে মনে করেন এই নেতা। আমরা যদি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যেতে পারি, which is possible, কিচ্ছু দরকার নেই এসইসিকে রিফর্ম করে দেন, সেক্টর রিফর্ম করেন, স্টক মার্কেটগুলোর রেগুলেশন ডিরেগুলেট করে দেন। আপনি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যদি মুভ করতে পারি, you know how much money is available? Trillions and trillions of dollars of waiting to be invested globally. স্বল্পমেয়াদী বিনিয়োগ ব্যাংক থেকে নেওয়া হলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শেয়ার বাজারে যেতেই হবে। তাই অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন এই নেতা। একজন প্রশ্নকর্তা এখান থেকে বলে, সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। চ্যালেঞ্জ করার জন্য